গুড মর্নিং গাইস। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বর মশাই ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা এখনও ঘুমোচ্ছে। আমি সকাল সকাল উঠে তখন উঠেছি প্রায় 5:30 বাজে। 5:30টায় উঠে কিছু এঁটো বাসন ছিল রাতের, সেগুলো কলপাড়ে নামিয়ে দিয়ে সেগুলো মাজা ধোয়া করে নিয়েছি। বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে ঠাকুরের বাসন সব মাজা ধোয়া করে নিয়েছি। নিয়ে দেখো এখানে 1 গামলি বাসন, সেধারে ডেকচিতে রয়েছে পেয়ারা। সকালবেলায় ফ্রিজ থেকে বের করে দিয়েছি পেয়ারা পাখির জন্য। পাখির কাজও মিটে গেছে, পাখিকে জল দেওয়াও হয়ে গেছে, আমাদের পাখি আছে তো ওই জন্য। ঘর ঝাড় দেওয়াও মিটে গেছে। এবারে করবো ঘর মোছা কাজটা, ঘরটা মুছে নিয়ে স্নান করবো গাইস। ওরা এখন কেউ ওঠেনি, ঘুমোচ্ছে, ঘুমোক। মুখ টুক পুরো ঘেমে স্নান হয়ে গেছে। চলো পরে আসছি, আবার একটা স্নান টান করে নিয়ে তোমাদের সামনে আসবো। পেয়ারা বের করে নিয়েছি ফ্রিজ থেকে পেয়ারাটা বের করে নিয়েছি। এখানে একটু স্যারলাক্স গুলে নিয়েছি পাখির জন্য। এখানে রাতে এঁটো বাসনগুলো মাজা ধোয়া করে নিয়েছি। ওই বেডটাকে গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি। রান্নাঘরে একটু ক্লিন করে নিয়েছি। নিয়ে এবার যাবো। দেখো গাইস, ওদিকে অনেকটা কাজকর্ম সকালবেলা উঠে আশিপাশি কাজকর্ম অনেকটাই সেরে নিয়েছি। এদিকে দেখো ঘরটাও মুছতে চলে এসেছি। ঘরটা মুছে ক্লিন করে নিয়ে তারপরে যাব স্নান করতে। ঠিক আছে, তখন বাজে প্রায় 8টা, সকাল 8টা। চলো ঘরটাকে মুছে নিয়ে তারপর আবার তোমাদের সামনে পরে আসছি। চলো দেখো, এখানে ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে টাইম কলে জলও চলে এসেছিলো। দেখো এখানে গামলিগুলো সব জল ভরে নিয়েছি। সারাদিন ওই জলে কাজকর্মগুলো হয়, জলের যেগুলো বাসন মাজা ধোয়া আরও যেসব কাজকর্মগুলো রয়েছে। ওদিকে কিছু জামা কাপড় মেলা আছে, সকালে কাচা ধোয়া করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার বাড়ির সামনেটা একটা পুকুর আছে, সেটাই দেখিয়ে দিলাম। স্নান করে চলে এসেছিলাম ঠাকুর পুজো দিতে, পুজোটাও দেওয়া হয়ে গেছে, একটু দেখিয়ে দিলাম তোমাদের। পুজো দিয়ে চলে এসেছিলাম রুমে। এই মাত্র ছেলে ঘুম থেকে উঠে, বাবু এখন ফোন দেখে দেখে চেয়ারে এসে বসেছে। তখন বাজে সাড়ে 8টা না 9টা বাজে তখন। এই দেখো বসে আছিও, এখনো ব্রাশ হয়নি, ফ্রেশ হয়নি। ছেলের আজকে পড়া ছুটি ছিল তো, তাই আজকেরও একটু বেলা করে ঘুম থেকে উঠেছে। ঠাকুর দিয়ে চলে এসছে রুমে। এবার বসাবো একটু চা। এখন বাজে সকাল 9টা। এই মাত্র ছেলে ঘুম থেকে উঠলো, আর বর ঘুম থেকে উঠলো। বর গেছে ফ্রেশ হতে, ছেলে এখন এই দেখো বসে আছে চেয়ারে। ঘুম থেকে উঠে ফোন দেখে দেখে বাবু এখন চেয়ারে বসলো। এবার ও ফ্রেশ হয়ে আসলে একটু করবো ম্যাগি আর করবো চা। ঠিক আছে, চলো যাই কিচেনে একটু চা বসা, একটু ম্যাগি করে নিই। স্নান হয়ে গেছে, চুলে শ্যাম্পু দিয়েছি, আজকে চুল শুকনোও হয়ে গেছে। সিঁদুর পরে নিয়েছি স্নান ফান করে। এখন বাজে পুরো সকাল 9টা। এবারে করবো চা। চলো চা খাবো। দেখো এখানে চলে এসেছি আমি কিচেনে, একটু করব চা। আর ছেলে জন্য একটু দুধ বিস্কিট খাবো, তাই পাউডার দুধই ওকে গরম জলের মধ্যে একটু গুলে দিয়েছিলাম। অরিও বিস্কিট দিয়ে ও চা দুধটা খেয়ে নেবে। আর আমরা আমাদের জন্য 2 কাপ চা করে নেবো। সকালবেলা পাউডার দুধেরই 2 কাপ চা করেছিলাম। পাউডার দুধটা দিয়ে চা করে আমাদের বেশিরভাগ দিন খাওয়া হয়, বুঝলে তো গাইস। চলো চাটা এখানে করতে থাকি, চাটা হয়ে যাক, গেলে ঘরে নিয়ে চলে যাব। এ ঘরে প্রচুর গরম গাইস, যেহেতু রান্নাঘরটা টিনের চাল তো, ওই জন্য দুপুরেও বেডরুমেই খাওয়া দাওয়া হচ্ছে গরম কটা দিন। আর সকালবেলা চাও বেডরুমে খাওয়া হচ্ছে। ঘরে এত গরম, বসা যাচ্ছে না একদম। হ্যালো গাইস, আমার ভিডিওগুলো তোমরা দেখো এবং বেশি বেশি করে শেয়ার করে দাও। প্লিজ একটু সাপোর্ট করো, একটু ভালোবাসো, ঠিক আছে। চলো চাও হয়ে গিয়েছে, এদিকে চাটা হয়ে গেছে। চাটা হয়ে গেলে চলে যাবো রুমে চা খেতে।
তাকে এদিকে চাটাও হয়ে গিয়েছে, 2 কাপ চা আমি এখানে ঢেলে নিয়েছি, নিয়ে চলে এসেছিলাম রুমে 2 কাপ চা নিয়ে। এদিকে দুধ বিস্কিটটা ছেলে খাবে আর চা দিয়ে খাবো আমরা বিস্কিট। তারপরে চলে এসেছিলাম কিচেনে দুপুরের সকালের খাওয়া দাওয়াটা করতে। সকালে করছিলাম মাছ ভাজা, আলু সেদ্ধ, ভাত, আর সাথে সব সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছি। এখানে দেখো কুমড়ো ডাঁটা, আলু, বেগুন কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি হবে, আর পটল আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। কী দিয়ে করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি গাইস। আর ওদিকে তো মাছটা তো কড়ার মধ্যে দিয়েই দিয়েছি ভাজতে। তারপরে দেখো ভাতে দিয়েছিলাম আলু সেদ্ধ, ভাতটা আগেই হয়ে গেছিলো, সেটা তোমাদের দেখানো হয়নি। ভাতটা বেড়ে নিয়েছি এখানে আলু সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধটা মেখে দিয়েছি, আর 2 পিস মাছ ভাজা দিয়ে দিয়েছি, দিয়ে বরকে ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। তখন বাজে 10:30। ওদের খেতে দিয়ে তারপর চলে এসেছিলাম রান্নাঘরে দুপুরে রান্নাবান্নাগুলো করতে। এদিকে কুমড়ো ডাঁটা, আলু, বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেখো এখানে সবজিটা হয়েও গেছে, নামিয়েও নিয়েছি, নিয়ে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা। দেখো এদিকে রয়েছে হাঁড়িতে সাদা গরম গরম ভাত। ভাত একা 2 বেলার মতোই করে নিয়েছি গাইস। আর ও বেলা না জন্য কিছু করতে হয়, গরমে আর ভালো লাগে না, বুঝলে তো। গরমে আগুনের ধারে একবারই ঠিক আছে। আর এদিকে সবজিটা কুমড়ো ডাঁটা, আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে সবজিটা খুব সুন্দর হয়েছিল খেতে, জানো তো গাইস। আর এদিকে রয়েছে হচ্ছে স্যালাড, শসা আর পেঁয়াজ। বরমশাই খাবে না, নিজের জন্যই কেটেছি। আর এদিকে রয়েছে রুই মাছের পাতলা ঝোল, হচ্ছে পটল আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। দেখো কালারটা কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমরা কেউ দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো। তারপরে রান্নাবান্না ওদিকে তো গুছিয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম বাসন মাজা ধোয়া করতে। 1 গামলে, এই দেখো 1 গামলে বাসন মাজা ধোয়া করে নিয়েছি। সকাল থেকে ঠিবি হয়েছে, মানে বাসনগুলো এঁটো হয়েছে, রেখে দিয়েছিলাম, একেবারে মাজা ধোয়া করে নিয়েছি। তখন বাজে 5টা, তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ছেলেকে নিয়ে গেছিলাম একটু ডক্টরের কাছে, ও 10 বছরের ভ্যাকসিনটার জন্য একটু গিয়েছিলাম, ঠিক আছে। আমি ছেলে, শাশুড়িমা, শ্বশুরমশাই 4 জনে মিলে গেছিলাম। আমি আমার গাড়ি নিয়ে গেছিলাম, শাশুড়িমা শ্বশুরের সাথে ভাইকে গেছিলাম, আমি স্কুটি নিয়ে গেছিলাম, ছেলের ভ্যাকসিনের জন্য গেছিলাম। চলে এসেছি বাড়িতে এইমাত্র, যাওয়ার সময় ভিডিও করতে পারিনি। চলে এসেছি বাড়ি, রুমে চলে এসেছি। এবার ফ্রেশ ট্রেশ হয়ে এবার দেবো সন্ধ্যাবাতি। চলো দেখো এখানে বিকালে বেরিয়েছিলাম, তারপরে বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যাবেলা, তখন বাজে সন্ধ্যে 7টা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক গাইস। টাটা, বাই বাই, শুভরাত্রি গাইস। চলো।